রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি দেখা মিলতে শুরু করেছে। পূর্বাভাস মতোই বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বাংলার মাটি। গত 2 থেকে 3 দিনে শহর কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আর সেই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে অন্তত শুক্রবার পর্যন্ত। প্রথমে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে। মাঝে মাঝেই আকাশ মেঘলা থাকবে এবং হঠাৎ করেই বৃষ্টি নেমে আসতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে, তাই খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। শুনে নিন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য তিনি ঠিক কি জানাচ্ছেন। এখন নর্থ বেঙ্গলে উপর দিয়ে যেহেতু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স একটা জাস্ট যাচ্ছে এবং সেটা মানে বেশ অনেকটা চলে গেছে এবারের মতন, কিন্তু আবার আবার পেছনে আরেকটা আছে, তো যার ফলে এবং বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হচ্ছে, প্রচুর ময়েশ্চার ঢুকছে। মানে যদি উইন্ডফিল্ডটা ভালো করে দেখেন যে এখন যে উইন্ডফিল্ড মোটামুটিভাবে বে অফ বেঙ্গলের দিক থেকেই বাতাসটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে এবং সেগুলি সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, যার ফলে উত্তরবঙ্গে এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেরকমভাবে একটি সাধারণ কালবৈশাখী হয় সেই ধরনের কালবৈশাখী, যেহেতু ময়েশ্চার ইনকারশনও হচ্ছে এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা এসব জায়গা বেশ গরম হয়ে রয়েছে, যার ফলে দুটো উইন্ডের যখন মিল ঘটে, একটা গরম বাতাস এবং একটা ঠান্ডা বাতাস, মানে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, তখন মেঘ তৈরি হয়ে যে বৃষ্টিপাত হয় সেই ধরনের, সঙ্গে গাস্টি উইন্ড হয়, বজ্রবিদ্যুৎ মানে বজ্রপাত হয়, তো সেই সব সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে। 17 তারিখে মানে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা একটু মানে ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু কমবে, সেটা 30 থেকে 40 কিলোমিটার দাঁড়াবে এবং সেটা হচ্ছে প্রত্যেকটি জেলাতে আর নয়, সম্ভাবনাটা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। আর বাকি যে 3টি জেলা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। তার 15, 16, 17, 18 তারিখে সেই একই রকম সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে 19 তারিখেও ওপরের 5টি জেলা মানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। মালদা এবং দিনাজপুরের দুইটি দিনাজপুরের সম্ভাবনাটা সেরকম নেই। আর 15, 16, 17, 18, 19, 20 এবং 21 তারিখে আবার একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স চলে আসবে। তখন এই যে প্রথমে 3 দিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা বললাম, তারপরে 15, 16, 17তে বললাম, 18, 19-এ বৃষ্টির সম্ভাবনাটা মানে বৃষ্টির প্রাদুর্ভাবটা একটু কমলো। এইবার আবার তার পরবর্তী 2 দিনে কিন্তু আবার বাড়বে একটু উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া আবার হবে। এবং প্রথম দিন মানে 20 এবং 21 তারিখ, তার মধ্যে প্রথম দিন যেটা 20 তারিখ, সেই দিনকে ঝোড়ো হাওয়া সহ গাস্টি উইন্ডের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এবং 21 তারিখে সবকটি জেলাতেই গাস্টি উইন্ড এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের কথা আপনাদের বললাম, এবার বলবো দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা, কারণ দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানেও বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় দিনের বেশিরভাগটা সময় আকাশ মেঘলা থাকতে পারে। যদিও দিনের বেলায় ভ্যাপসা গরমের অস্বস্তি থাকতে পারে, তবে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতেও। এই সব এলাকাতে সকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, ফলে দিনের প্রথম ভাগে গরমের অনুভূতি থাকবে, কিন্তু বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আকাশ মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হতে পারে। এছাড়াও বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও প্রায় একই রকম পরিস্থিতি থাকার একটা সম্ভাবনা রয়েছে। দিনের বেলা গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি থাকতে পারে, তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে সন্ধ্যের দিকে আবহাওয়ার কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। আরও একবার শুনে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য ঠিক কি বলছেন। 17 তারিখের ক্ষেত্রে আবার ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা একটু, মানে ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু কমে আসছে। সেটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সবকটি জেলাতেই সম্ভাবনা। আচ্ছা, উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গেও 18-19 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনাটা একটু কমে আসছে। বৃষ্টি হবে, ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেরকম নেই। 18 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবকটি জেলাতেই আছে। 19 তারিখে ওই পশ্চিম দিকের জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা, পূর্ব এবং দক্ষিণের জেলাগুলিতে অত সম্ভাবনা নেই। আবার গিয়ে 18-19 গেল, 20-21 তারিখে আবার দক্ষিণবঙ্গেও একই রকম উত্তরবঙ্গের মতো বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা একটু বাড়বে। এই পর্যন্ত উত্তরবঙ্গের কথা বললাম, দক্ষিণবঙ্গের কথা বললাম, এবার বলবো শহর কলকাতার কথা। মঙ্গলবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। দিনের বেশ কিছু সময় রোদ থাকলেও মাঝে মাঝে মেঘ জমতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রার দিক থেকে দেখা যাচ্ছে মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 32.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 18.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 5.2 ডিগ্রি সেলসিয়াস কম বলে জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এটা বলা যায় আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া অস্থির থাকবে। দিনের বেলা গরম থাকবে, আর্দ্রতা থাকবে, আর বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, আবার বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।